আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025 যারা 25 সালে জানুয়ারি মাসের 4 তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সবার জন্য খুবই উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে। এই এপিসোডটা সবার জন্য খুব কাজে দেবে। শেষ মুহূর্তের প্রস্তুতি। আজকে হচ্ছে রবিবার। আগামী রবিবারে তোমাদের অবশ্যই পরীক্ষা শেষ হয়ে থাকবে। আজকে রবিবার, তোমাদের আগামী শনিবারে পরীক্ষা, অর্থাৎ তোমাদের আসলে আর 1 সপ্তাহ সময় নেই। যে 4-5 দিন সময়ে 5 দিন হাতে সময় রয়েছে। সেই 5 দিন সময়কে কিভাবে সঠিক ব্যবহার করতে হবে, শেষ মুহূর্তে কিভাবে রিভিশন করতে হবে, কোন কোন বিষয়কে রিভিশন করা দরকার এবং রিভিশন করলে পরীক্ষার সময় কাজে দেবে, বেশি উপকৃত হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই এপিসোডে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে গণিত। গণিতের কিভাবে রিভিশন করবে? এখন একদিনে তোমরা যে একটা বৎসর এই 2024 সাল পুরোটাই যে গণিতগুলো করেছো, যে বইগুলো পড়েছো ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত, এই একদিনে বা 2 দিনে সেটা রিভিশন করা সম্ভব নয়। তোমাদের সামনে যে সময়টা রয়েছে এই সময়টা ভাগ করে একদিন গণিত, একদিন ইংরেজি, একদিন সাধারণ জ্ঞান, একদিন বাংলা, সারাদিন ধরো আজকে সারাদিন সাধারণ জ্ঞান পড়বে। সাধারণ জ্ঞান বোর্ড বইগুলা, বিজ্ঞান, তারপর ইতিহাস, সমাজবিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি যে বইগুলো রয়েছে সেগুলো আজকে সারাদিন শুধু পড়বে। আগামীকাল সারাদিন সাপোজ তুমি হচ্ছে বাংলা পড়বে, সারাদিন বাংলাই পড়বে। তারপরের দিন সারাদিন হচ্ছে গণিত করবে, সারাদিন গণিতই করবে। তারপরের দিন হচ্ছে ইংরেজি পড়বে, সারাদিন ইংরেজি। এভাবে 4 দিন শেষ হয়ে যাবে। আরো 2 দিন বাকি থাকবে। সেই 2 দিন হচ্ছে সব সাবজেক্ট এভারেজে একটা রিভিশন করতে হবে। এখন সেই ক্ষেত্রে কিভাবে গণিত রিভিশন করবে? প্রথমত হচ্ছে গণিতটা কিভাবে রিভিশন করবে। এখন তোমরা একটি সারাটা বছর যে অঙ্কগুলো করেছো সেই অঙ্কগুলো সবগুলো করে তো আর রিভিশন করা সম্ভব নয়। তোমরা কিভাবে রিভিশন করবে সেটা হচ্ছে প্রথমত ষষ্ঠ শ্রেণীর নতুন বইটা রয়েছে, সেই বইটা হচ্ছে শেষ দিক থেকে বা প্রথম দিক থেকে তুমি হচ্ছে শুরু করলা। শেষ দিকে রয়েছে কি, তথ্য উপাত্তর একটা অধ্যায় রয়েছে, তথ্য উপাত্ত বিশ্লেষণ অধ্যায় রয়েছে। তুমি ওই অধ্যায়ের অঙ্ক করার দরকার নেই, তুমি শুধু দেখবা যে এই অধ্যায়ের যে সূত্রগুলো প্রয়োজন হয় অঙ্কগুলো করার জন্য সেগুলো তুমি পারো কিনা। যেমন হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র, উপাত্তের সংখ্যা জোড় হলে বা বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে, জোড় হলে কি, বিজোড় হলে কি হবে, সেটা শুধু রিভিশন করলেই হয়ে যাবে। এবং সেখানে বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, মানের ঊর্ধ্বক্রম, মানের অধক্রম, এই বিষয়গুলো কি, গ্রাফ পেপারে কিভাবে লেখচিত্র অঙ্কন করতে হয়, কিভাবে স্তম্ভ লেখা অঙ্কন করতে হয়, এটা দেখেই এই 5 মিনিটই সেই অধ্যায়টা রিভিশন হয়ে যাবে। এরপর আসবো তুমি হচ্ছে পরিমাপের অধ্যায়, তারপর হচ্ছে যে নানা রকম আকৃতি মাপের অধ্যায়। এই অধ্যায়গুলো হচ্ছে যেমন হচ্ছে আয়তাকার ঘনবস্তু সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র 20ab প্লাস বিসি প্লাস সিএ, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র 6a স্কোয়ার, ঘনকের আয়তন a কিউব, এই সূত্রগুলো হচ্ছে, এবং প্রয়োজনে দু একটা অঙ্ক সেখান থেকে তুমি করতে পারো চর্চা করার জন্য। এইভাবে প্রতি অধ্যায়ের অঙ্ক দেখে যাবে এবং হচ্ছে কোনোটা যদি মনে হয় যে এটা মনে নেই কিভাবে করতে হয় সেটা আবার একটু রিভাইজ করবে। রোমান সংখ্যা পড়বে, এভাবে হচ্ছে তোমার ওই সংখ্যা রেখার মাধ্যমে, সংখ্যা রেখার মাধ্যমে যোগফল যে অঙ্কগুলো রয়েছে। তারপর 6 এর নতুন বইটা এভাবে শেষ করার পর 6 এর পুরাতন বইটাও, যে কারিকুলাম 22 এর আগে বা 22 সালের যে কারিকুলামটা ছিল এর আগে, সেই কারিকুলামের বইটাও হচ্ছে এভাবে রিভিশন শেষ করতে হবে। জ্যামিতিক বিষয়গুলো টুকটাক রিভিশন করতে হবে, যে সূত্রগুলা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বা সামান্তরিকের, ট্রাপিজিয়ামের, এই সূত্রগুলো একটু রিভিশন করলে এবং ইংরেজি প্রতিশব্দগুলো সহ একটু রিভিশন করা খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত রিভিশন করে ফেলবে যাতে হচ্ছে অঙ্ক করার সময় এগুলো খুব কাজে দেয়। সূত্র, বীজগণিতের খুব বেশি সূত্র প্রয়োজন পড়ে না। তারপর স্কোয়ারের যেগুলো অনুসিদ্ধান্ত এবং হচ্ছে মূল সূত্র রয়েছে সেগুলো একটু রিভিশন করলে, কিউবের গুলো যাদের জানা আছে, আগে পড়া আছে অবশ্যই, ঘন ফল নির্ণয়ের সূত্র, সেগুলো হচ্ছে রিভিশন করতে পারো। রিভিশন করলে খুবই কাজে দেবে। এখন বাংলা তুমি কিভাবে বা ইংরেজি তুমি কিভাবে রিভিশন করবে? ইংরেজি তো সমস্ত কিছু পড়া সম্ভব নয়। ইংরেজি হচ্ছে গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু এক্সারসাইজ করলে, একটা দুইটা করে এক্সারসাইজ করলে, একটু প্র্যাকটিস করলে, এবং বুট বইটা ফার্স্ট টু লাস্ট, মানে মেইনলি বুট বইটা ফোকাস করতে হবে। বুট বইটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই যত্ন সহকারে, ইংরেজি বইটা আবার একটা রিভিশন করতে হবে, শব্দের অর্থগুলো পড়তে হবে। এই বিষয়গুলো হচ্ছে একটা রিভিশনের মধ্যে নিয়ে আসতে হবে একদিন সময় নিয়ে। সাধারণ জ্ঞান স্যাররা যে বইগুলো পড়িয়েছে সেই বইগুলো রিভিশন করতে হবে, এবং হচ্ছে সেখানকার শুধু দৌড়ে ছোট প্রশ্নগুলো বা বড় প্রশ্ন কোনোটা একটু সমস্যা হলে, বা এটা তো পারি, এটা একটু মনে হয়ে গেছে, দেখলেই মনে হয়ে যাবে, এভাবে শেষ করতে হবে। বাংলাটাও সন্ধি বিচ্ছেদ সহ এক কথায় প্রকাশ যে বিষয়গুলো পড়িয়েছে ব্যাকরণের, সেই বিষয়গুলো হচ্ছে সবগুলোই তো আর পড়া সম্ভব না, জাস্ট হচ্ছে পাতা উল্টে উল্টে দ্রুততার সহিত একটু রিভিশন করতে হবে। বাংলা একেবারে একটা বই রয়েছে যে বই সবকিছু একদম ফার্স্ট টু লাস্ট রিভিশন করতে হবে। ইতিহাস, সমাজ বিজ্ঞান বইয়ের ফার্স্ট টু লাস্ট রিভিশন করতে হবে। বিশেষ করে অন্যান্য বই তো পরে রিভিশন করবে, গণিত বইটা সমস্ত অঙ্ক করে রিভিশন করা যায় না, নর্মালি রিভিশন করতে হয়। এবং নর্মালি রিভিশন করতে হলে সেটা কিভাবে রিভিশন করতে হবে সেটা হচ্ছে তোমাদের
এর ব্যাপার, এবং শুরু থেকে সব অঙ্ক না করে হচ্ছে যেগুলো কঠিন মনে হয় সেগুলো রিভিশন করবে। 9-10 এর বই থেকে রিভিশন করতে পারো, 8 এর বই থেকে। তারপর হচ্ছে যে তোমার I সমান পেয়ার এর সূত্রটা একটু দেখলে, চক্রবৃদ্ধির অঙ্ক যদিও আসে না, তারপরে একটা সূত্র দেখলে, কিভাবে গাণিতিক সূত্র তৈরি করতে হয় সেগুলো একটু দেখলে, এই বিষয়গুলো একটু রিভিশন করলে মনে হয় যে পরীক্ষায় খুবই উপকৃত হবে। আর ভয় পাওয়ার কিছু নেই। 300 মার্কের পরীক্ষা 3 ঘন্টা সময় নিয়ে হয়। এখানে তুমি না পারলে কেউ পারে না। কেউ তো আর খুব সুপার ট্যালেন্ট বা দেশের বাইরে থেকে, কানাডা থেকে কেউ এসে এখানে পরীক্ষা দিবে না। সবাই বাংলাদেশেই, সবাই 6ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। কেউ সেকেন্ড টাইম, কেউ ফার্স্ট টাইম থাকতে পারে। তবে সবাই বাংলাদেশের নাগরিক, সবাই মোটামুটি সমমেধা সম্পন্নই। অতএব তুমি যদি তোমার যে জিনিসগুলো তুমি পারো, সেই জিনিসগুলো সঠিকভাবে আনসার করতে পারো, অবশ্যই তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। সবাই মনে সাহস রেখে ভালোভাবে পরীক্ষা দিবে, সেই আশাবাদ ব্যক্ত করি। শেষ মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ সময় চলছে। কোচিংয়ের পিছনে সময় নষ্ট না করে বাসায় বসে সব রিভিশন করো। এখন নতুন করে কোনো কিছু শেখার সময় নেই। অবশ্যই এখন কি করতে হবে? রিভিশন করতে হবে। ধন্যবাদ সবাইকে।